আমি তোমাকে বেশি বলবো না এখন, কারণ ঘটনা হচ্ছে গান কেবল শুরু করতেই মা মনসার পূজা শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই আমার কপালটাই খারাপ, পূজাটা যদি হয়ে যেত তাহলে আমরা উঠে আমরা মা মনসার উপলক্ষে তো গান গাচ্ছি। তবে শোনো, আমি তোমাকে কেন ডেকেছি বলো? এই জন্য ডেকেছি, যেমন সংসদে নতুন সরকার বসেছে, অবশ্যই বসেছে, আইন করেছে যে বাংলাদেশের মধ্যে কোথাও যেন নেশার কোনো ঘাঁটি না থাকে। সত্যি সংসদ থেকে প্রশাসন, প্রশাসন থেকে আমি যে গ্রামের মাতব্বর, আমার কাছে দায়িত্ব এসেছে। গ্রামের মধ্যে কে নিশা খায়, কোথায় পাগলামো করছে, বাড়ি বাড়ি অশান্তি করছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করছে, এই দায়িত্বটা আমার। তুমি কি বলছো? এই শোনো, বলো। যখন গ্রামের মধ্যে কিস্তর এসেছে, তাই না, যে কেউ যদি নিশা খায়, এই নিশা করে করতে হয়, তাই না? হ্যাঁ বলো। এই নিশা করে দেশটা একবার অচল করে দিল। তুমি কি বলছো? আমার সাথে তোমার সাথে আমার একমত। এই নিশা করে যেখানেই থাক আমি ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবে এবং পুলিশের কাছে দিয়ে দেবো। তাহলে তুমি ভিতরে যাও, আমি দেখছি কিভাবে কি করে যাবো। হ্যাঁ শোনা, পরে যাবো না এখনই চলে যাবো। এই চলে গেলে একটা কথা বলেও গেলে না, ঠিক আছে? তাই যে আমাকে নেশা করে যে দায়িত্ব দিয়েছে, মানুষ বলে চোর ছাড়া চোর ধরা যায় না। আমার একটা নাতি আছে, নাতিকে ডেকে আমি একটা কথা জিজ্ঞেস করি, কোথায় গো নাতি? আরে ও নাতি, এই চ্যাংড়া আবার যদি ডাকে, কেউ যদি তাকে খাবার ডাকে, তাহলে সাড়া দেবে। আমাকে খাবার ভান করতে হবে। আমি তোর নানা, বাইরে আয় একটু। আরে তোর সঙ্গে আমার বিরেট দরকার, কাজের কথা বলবো, বাইরে আয়, তোর খাবার আছে। হ্যাঁ হ্যাঁ বাইরে আয়, হ্যাঁ তাড়াতাড়ি আয়। লাগে না রে, তাই বলছি, আসতে খুব কষ্ট হয়েছে দাদা। এই যে উঁচু রাস্তা, এখানে আসে আমি লোকজনকে বলি আমার পিছে একটু দাদা নমস্কার। সুখে থাক।